আমি জীবনে জুড়েছি বহুবার, ভেঙেছি তার থেকেও অনেক বেশি। ভুল জেনারেশনে থেকে কুল হওয়ার চেষ্টা করতে গিয়ে মুখ থুবড়ে পড়ার পর একদিন মনে হলো ওসব বরং যাক, তার থেকে একা একা থাকি, একা ঘুরি, হঠাৎ হঠাৎ একাই মনে হয় বেরিয়ে পড়ি। যে মেয়েটি তার সৌন্দর্য নিয়ে অহংকার করলো, আমার বিশ্বাস সে পাহাড়ের সূর্য ওঠা দেখেনি। একসময় ভীষণ চঞ্চল যে ছেলেটি এখন চুপ, এবারে জন্মদিনে ভাবছি তাকে এক জঙ্গল উপহার দেব। চঞ্চল ছেলেটি আমি, আর সুন্দরী সেই মেয়েটি ভালো আছে দুজনের সংসারে। এই মুহূর্তে সে হয়তো আলুর খোসা ছাড়াতে ব্যস্ত, কিংবা এইমাত্র বর এলো অফিস থেকে, তার জন্য চা বসালো, সঙ্গে নিমকি, ভুজিয়া, বিস্কিট, আরও কত কী। এইদিকে আমি অতিক্রম করলাম 12.5খানা কাঁচা পাকা স্টেশন। এইভাবে একদিন পার করে এসেছিলাম আমার পুরনো অতীত। পরে কি হবে বলা মুশকিল, তবে এই সময়কালটা একা থাকাটাকে দারুণভাবে উপভোগ করছি। বয়স বাড়ছে, প্রেমের প্রস্তাব এড়িয়ে যাচ্ছি বারবার, বিয়ের কোথায় আটকে উঠছি। বিয়ে সবসময় অপুর সংসারের প্রথম টুকুর মতো হয় না। আমি শেষ 2 বছরে 200-রও বেশি সম্পর্ক ভাঙতে দেখেছি। তার মধ্যেও যারা ভালো আছে, কাছের মানুষকে আগলে রেখেছে, সত্যি তারা পুরস্কার পাওয়ার যোগ্য। মা বাবাকে দেখেছি কত ঝড়ঝাপটা উপেক্ষা করেও তারা এক আছে। আমি কেন সেই সময়কালে জন্মালাম না, এটা ভেবে মাঝে মধ্যে ভীষণ আফসোস হয়। এখন বিয়ের আয়োজনের বাজেট বেড়েছে, আগলে রাখার দাম কমেছে ভীষণ রকম। তাই যারা একা একা ভালো থাকতে শিখে যায়, তারা ওসব না ভেবে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়তে ভালোবাসে। ট্রেনে ঘুম এসে গেলে যে স্বপ্নটা আমাদের ভালোবাসতে শেখায়, তাকে অবহেলা করতে নেই।